কালকুর আরেক সিস্টেম হইল যাইন যে তো ওয়াজও যে তো সুর দিতে পারবা বাবা এক জাত ওয়াজ হয়েছে আজকু বলে কিতা কইছেন হুজুরে খসাই কিতা কইছেন হুজুরে খসাই বলে নাইবাজু আর কইতে পারে না বলে দিছইন এক টান দে বাবা হো এক বেটায় হুজাই এক বেটায় কোয়ালিটি কয় কোয়ালিটি কইয়া এটা বাইরে কয় কোয়ালিটি কইয়া মানুষ সকালেও যে ওয়াজও উঠে যদি কেউ নাটক তামসা করে যদি নাটক তামসা করে মানুষ যদি হাসায় তো মানুষে খুব খুশ হইবা আর ওই এনে এর না অতর লাগি মানুষ পাগল দেওয়ানো হয়ে যাবা পাগল দেওয়ানো হয়ে যাবা কি বেটা ক কোয়ালিটি কইয়া জিয়র ক কোয়ালিটি কইয়া কিতার ক কোয়ালিটি কইছেন এবার তো আমি আর নাম ই শব্দকে নাম ধরিয়ার নাম আপনারা সবে জানো কিন্তু ক কোয়ালিটি তাই কইছেন খোয়া কোয়ালিটি কইয়া বাবা রে বাবা ই শিকার লইয়া বা ঠিক আছে বাবা আনে ও আইজ রে তাই নোয়াগাম ওয়াজও আইস নোয়াগাম ওয়াজ হওয়ার পরে আমার আলফার বাই হই একজন মানুষ এই নামারে কইলে এনে তোমার মাদ্রাসা দাওয়াত দিতাই না বলে দিতাম আসলো তো এই কইলা হয়ে ওয়াজও আইস পরে তার লেগে সরাসরি আমার ফোনে মাথা হইল বলে খরচ কি দেওয়া লাগবে আপনি তো হুজাই থেকে আইস আমি কইলাম আমি খরচ 3000 টাকা তাই বলে না রে ভাই তার বেশ কমাই গেল কিন্তু এর বাদে ওলা বানাইছেন মানুষে বাবা রে বাবা বেটার এখন প্রোগ্রামে এখন বেটার ফোনও মাতিবার সুযোগ নাই তো দুস্থকল বুজুর্গ হল আইজনও যদি হজরত মৌলানা আমার ফির সাহর ওয়াজও মানুষ নাই কিন্তু একজন যদি গান গাজারা ক কোয়ালিটি করা যদি মানুষ আইতা যদি তাই কেউ যদি আইতা তে মানুষের অবস্থা দেখলাই রে বাবা আইজ ওয়াজ রে মানুষে এমন নিয়া এমন পজিশন না পৌঁছাইছেন না এমন হালতো নিয়ে মানুষ পৌঁছাইছেন না এখন মানে ওয়াজরে বালা পায় না মানুষে এমন পজিশন নিয়ে ওয়াজরে এমন জায়গাত নিয়ে ওয়াজরে নিয়ে আজাইছেন না গান বাজনা দিয়া সুর দিয়া আই কত বালা বালা আলিমকল তারা ওয়াজ করতা কুরআন হাদিসের মাত মাতইন আজকে আপনারা এখন মৌলানা সালিম সাহেব বা আরও আপনার আইলা হাতিতে আরও বহুত বড় বড় আলিমকল আসলেন এক কথা এক আয়াত বুঝাইয়া দিন কিন্তু আজকে তারারে যদি ওয়াজ আনো তে মানুষ হইতে না এর লাগি এখন ওয়াজ কমিটি তারারে চায় না ওয়াজ কমিটি মানুষ আন্ত করিয়া যাই সুর দিন বালা করি গান বাজনা গাবাই হ্যাঁ ও এনে আনবা আর আমার ইউটিউবার ভাই এনতে কাম করেন গীতা এন যাওয়াজও যে নাটক যে বাজু কষলা আগগুড়ি সব খাটি লইবা খাটিয়া আর ও টুমাখান দি দিবা ও টুমাখান লাগাইয়া দিবা যেমনে এনে আইবাই আবার বাদে ওখান বারইব হো যে আমি এখান কইছিলাম যে ওখান ওলা যদি কোনো টুমা থাকে যদি ওলা যদি কোনো টুমা থাকে ও টুমা ওখান সামনে দিয়া কইবা না রে মাল ঠিক আছে ওয়াইস ঠিক আছে কিন্তু দুস্থ হল বুজুর্গ হল আই সঠিক কাজে সঠিক কথা ওখান শুন কিতা কইন ওখান শুন আইজ আমরা কানো গিয়া পৌঁছিছি গিয়া আইজ আমরা অবস্থাটা আইজ আমরা দেশের মানুষ আমরা খানো গিয়া পৌঁছিছি গিয়া আইজ আমরা লাঞ্ছিত বঞ্চিত কিতা লাগে আমরা লাঞ্ছিত বঞ্চিত আইজ বালা খামর মধ্যে আমরা নাটক করি বালা খামর মধ্যে আমরা তামসা করি এর লাগিয়া আইজ আমরা দুঃখ পাইয়ার আইজ আমরা সঠিক মুসলমান বনি যাই ইমানওয়ালা বনি যাই পূর্ণ মুমিন বনি যাই দুনিয়ার কোনো বাতাসে আমরা দুঃখ দিতে পারতো না আমরা হিলাইতে পারতো না জন্মবার কোনো লাইনও নাই কুরআনের হাফিজ জন্ম নিবার কোনো লাইনও নাই আলিম জন্ম নিবার কোনো লাইনও নাই দুস্থ হল বুজুর্গ হল হইনা বেটিন তরে দিয়া আপনারা যারা ভুলি না চইন এরারে দিয়া আপনারা বিবাহর দিন কমসে কম আপনারা নমাজ খান পড়াই লইবা বিবাহর দিন দামান বেটাইনতে বিবাহর দিন নমাজ পড়ইন না তাই আসর সময় থেকে হাজা আরম্ভ করে দেন হাজিয়া তাই সোনো পাউডার লাগাইয়া তাই যাইতা স্কুয়া হ্যাঁ সেই বুক করছই করিয়া তাই সোনৌন পাউডার লাগাই দিছই লাগাইছেন তো বরযাত্রী টুপি টাপি লাগাইছই এখন যদি তাই নমাজও সমাই যান গিয়া তে মুখর সোনো পাউডার যাইব গিয়া তার মুখর সৌন্দর্য নষ্ট হয়ে যাইব ঠাইনার নমাজ পড়ইন না যদি কোনো বিয়া বাড়িতে যাওয়ার পরে দারো মসজিদ তাকাতে মুরব্বী হলে গিয়া নমাজ পড়ইন দামান বেঠায় নমাজ পড়ইন না দামান বেটায় নমাজ পড়ে তাই তান বাংলাত বুয়াত তাকইন তানে ও যেন কিতাব ফ্লাই এখান লইয়া আইতা তান সামনে ওখান হলিতা তোলা বাদে তানে উঠানো নিতা উঠানো তানে আংটি এগু দিতা শাল এখান দিতা গড়ি এগু দিতা তাই নগুন ভাইতা তানে সুন্দর হইতা হ্যাঁ এর লাগি তাই না নমাজ না হুজু ভরাত না আরে বাবা তুমি একবারে তোরা মজবুত হইয়া তুমি মজবুত সোনো পাউডার যাবাইও না তুমি বালা করে তোরা মজবুত করে তুমি তোরা উজু ভরিলাম মজবুত করে উজু ভরিয়া আরামি যাবে কোনটা খাইও না খাইয়া তুমি আচ্ছা এসার নমাজের বাদে তুমি খাও বাদে উজু যাব গিয়া
কিন্তু এসান নমাজটা পড়ো তুমি, থাইনার এসান নমাজ পড়েন না। আর হইনা বেদিন এরারে 2 দিন আগে থাকি একজন টি পার্টি, একদিন হইল টি পার্টি, একদিন আরো কিতা পার্টি, একদিন হইল বরযাত্রী উপায়ন না কিতা হই নে ও তাই 3 দিন থাকি তাই হাজিয়া বাড়িয়া তান চেয়ার এখন ওবাই বেলুন উলুন লাগাইয়া থাইন বুয়াত থাইনার নমাজ আর পড়িত্রা না থাকে। বিয়ার দিনও তাই নমাজ পড়িত্রা না। খৈনা বেটিরে হয়তো পড়িতা পারই না, আপনার এলাকাত প্রায় জায়গাত খবর হওয়া যায় খৈনা বেটিতে নমাজও ধরইন না, দামান বেটাইতে নমাজ ধরইন না। তো আপনার আর ফুড়িন যারা বিয়াল্লাখ আসইন আপনারা বিয়া দিবা ওখান তা কুজাইয়া টানে ডুল্লিত তুলিবার আগে আজকাল তো ডুল্লি নাই, আগর আমল ডুল্লি আসলো, খৈনা বেটিন তোরে ডুল্লিত করি বইয়া নিতা। এখন তো আপনার এল্টো আছে, ইনোভা গাড়ি আছে, স্করপিও আছে, বলেরো আছে, অতাদি নেই। খৈনা বেটি করে আপনার ফুলি করে গাড়িত তুলি দিবার আগে আপনি নমাজটা পড়াইয়া দিবা, নমাজটা পড়াইয়া দিব। নমাজ না পড়াইয়া দিবা না রে ভাই, দুস্থ হল বুজুর্গ হল বাদে ওই কিতা বাদে গিয়ে গাড়ির থাকি নামতে সময় আপনার খৈনা বার করতে সময় জিন্নাতে লোক ধরিলায় 2 দিন বাদে কেতা খৈনা বেটির দাঁতক ওয়াট লাগিয়া এখন খৈনা বেটি বাড়িত ঘুরাইয়া না লাগে 2 দিনের বাদে 2 দিন বাদে মেসাওয়ার বাড়িত মুল্লা তবিব করা মেসাওয়ার বাড়িত লিয়া যাবা লাগে। ইলা আমরা সামনে দেখা আছে 2 দিন হয়েছে বিয়ার, 2 দিনের বাদে দেখা যার মেসাওয়ার বাড়িত দিয়া গেছেন। মেসাবে আজি রাত কতরা আইতে সময় বলে গাড়ি তুলতে সময় বলে হেরা গাছ থাকি বলে লগ লই লাইছে, বট গাছর তল থাকি বলে লগ লই লাইছে, সড়ক থাকি বলে ভিটড়ক থাকি পুলরন থাকি বলে লগ লই লাইছে বলে। ও তা ভাই আজকে দিনদারি সুরতে দিনদারি আইসিতে যদি একজন খৈনা বেটি যায় আশা আল্লাহর হুকুম বুতে লাগতো না, জিন্নাতে লাগতো না। কমসে কম এশার নমাজ গান পড়াইয়া আপনারা তুলিয়া দিবা, পুলি হয়েছেন তানে তো বিয়া দেওয়া লাগবো, কুয়া হয়েছেন তানে বিয়া দেওয়া লাগবো। কিন্তু সুন্নত মুআফিকটা বিয়া শাদি করবা, মসজিদও বইয়া বৈঠক করিয়া, মসজিদ বইয়া খাজুর খাইয়া, আর নমাজ নাই বিয়ার দিন নমাজ নাই 60,000 কাম তামসা করি বিয়া করিয়া ভাই এই বিয়াত সওয়াব হইতো না, এই বিয়াত গুণ হইব। আর এই ঘরটা গিয়া বালা আওলাদ দখল জন্ম নিত না। বা শান্তির হুজুর আবার বাদে হুজুর আমার হুয়াইকে কথা মনে না, গুতি দেখা হুজুর আমার হুয়াইকে কথা মনে না, রাঙ্গাটির হুজুর আমার কথা মনে না, হ্যাঁ খান্দিত রাখিয়া হুজুর আমারকে কথা শুনে না, বাবর কথা শুনে না, বাবরে গালিয়া বাবরে ধাক্কা মারি দে। ভাই আপনার ব্যবহারে আপনার পরিচয় যেমন কর্ম তেমন ফুল, আপনি কর্ম কষলায় তোমার ফল বার হইছে। এখন তুমি যদি বালা হিসাবে যদি তারে রাখতায়, তার যদি আপনার বিয়ার দিন তাকে যদি আপনার যদি বিয়ার দিন নমাজটা সুন্নত মুআফিক যদি বিয়া করিয়া যাইতায়, সেই করতে গিয়া বালা আওলাদ আইল, সেই আওলাদ কোনোদিন নাফরমান হইবার কথা নাই। আজকে এই ভুল করার কারণে আল্লাহর কাছে মাফি চাও, ফিরোর বাড়ি যাওয়া লাগতো না, আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ আমি এক ভুল করি লাইছি, আল্লাহ আপনি আমারে মাফ দেও, আল্লাহ আমারে মাফ দেও। আর যারা বাকি রইছো এরাই নমাজ টমাজ ধরনের পড়িও, নমাজ তো পড়িতাই 7 বছর থেকে পড়া আরম্ভ করে দিতায়, 9 বছর ডান্ডা লাগাইয়া মা বাবাকে পড়াইতায়, এর বাদে নিজে নিজে পড়িয়া যাইতায়। ই নমাজি বিয়ার দিন আমি কইয়ার না যে একদলে কইবা মনে কয় হুজুরে কইছেন, মনে কয় মেসাবে কইছেন, মনে কয় খালি বিয়ার দিন নমাজ পড়িতাম, মনে কয় আর মনে নমাজ না, মনে কয় না নমাজ তো আপনি ভোর জোয়ার বাদে পড়িতা, কিন্তু সেও পড়িতা কিন্তু বিয়ার দিন পড়ইন না। বিয়ার দিন কিন্তু তোমার নমাজ মাফ নেই, নমাজ তো কোনো অবস্থায় মাফ নাই। শয্যাশায়ী বেমার হইলে ফুতিয়া নমাজ পড়ি লইতায়, জেলা ফারুল্লাহ নমাজ পড়তায়, কিন্তু নমাজ মাফ নাই। আল্লাহ তাআলা 82 বার নমাজের কথা কইছেন, প্রত্যেকটা একবার কইছেন, আল্লাহ তাআলা 82 বার নমাজের কথা কইছেন। এর লাগি নমাজ কোনো অবস্থাতে ছাড় নাই, বিয়ার দিনও ছাড় নাই। দুস্থ হল বুজুর্গ হল আমরা বিয়ার দিন নমাজ ছাড়ি দেই, দুস্থ হল বুজুর্গ হল এর লাগি ভাই যদি সুন্নত মুআফিক যদি আমরা জীবন যাপনে চলিয়া যাই, নবীজির কথা মতো যদি আমরা জীবন যাপনে যদি চালাইয়া লইয়া যাই, বা এই দুনিয়াত আবা এবং যাবা আমরা সারা শুদ্ধ হয়ে যাইব, আর না আমরা সারা বেকার হয়ে যাইব। আরও কিছু আইলাকান্দির প্রথা আছে, আমি ইকনাই তোর যাইতাম না, ইকনা হইলে আমি নাই আমার উস্তাদ হল যারা বড় বড় হুজুর হল এরাই হইলেও আপনারা মানতা না, আমার গাঁর মানে মানতা না, আপনারা গাঁর মানতা না, খেয়েও মানতা না। ভাই বড় আফসুস, বড় গরিব মানুষে বড় খান্দিতরা আমরা বড় খান্দাই, আর বড় গরিব মানুষে খান্দিতরা। ভাই এই প্রথাটা করিমগঞ্জে নাই, এই প্রথাটা খাসার ডিস্ট্রিক্টও নাই, এই প্রথাটা ত্রিপুরাত নাই, এই প্রথাটা আসাম বেলিত নাই, এই প্রথাটা শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। কিন্তু এই বড় আফসুস, এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টও কত বড় বড় সোলারবাড়ি ফিরসাব হজরত মৌলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি এই জমিনও ফয়দা হয়েছেন। হজরত মৌলানা আমিরে শরীয়ত রাঙ্গাউটির হুজুর তাই এই জমিনও ফয়দা হয়েছেন। বাসকান্দির শেখ হুজুর হজরত মৌলানা আব্দুল বারি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে আইসেন। দুস্থকল বুজুর্গ হল এই জমিনও আল্লাহ তাআলা হাইলাকান্দির জমিনও আল্লাহ বহুত বড় বড় অলি হল ফয়দা দিছে। ঠান্টুর ফিরসাব হজরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কত বড় অলি ও জমিনের মধ্যে কথা অলি হল ফয়দা হয়েছেন। কিন্তু ও জমিনের মধ্যে আমরা যে আজকে যে বদ্দিনী যেখানে সুরত করিয়ার ভাই আল্লাহর কাছে আমরা কি জবাব দিতাম? মানো ইয়া না মানো, মানো ইয়া না মানো, मैं तेरा मेहमान।
মানুষ এমন মানতায় না, কিন্তু আল্লাহ তালা হয়তো কিয়ামতের দিন আমরা কিছু মানুষে কইন বলে আপনারা ওয়াজও মাতো নাকি তাই না আমরা ওখান হইয়া ডিরেকশন দিয়া তাই না আবার থান বাড়ির খারবারের দিন তাই ও খারবার করবো আমরা এখন হইয়া দেই, আর তাই না আবার থান বাড়ির খারবারের দিন তাই ও খারবার করো। দুস্থকল বুজুর্গ হল যে এখন আমার হইয়ার ওটা লাগিয়া যদি আল্লাহ তালা কিয়ামতের দিন আমার জিগার করেন তোরে মুখ দিছিলাম, তোর মুখ দিয়ে তুই কিতা হসলে, তো তোর মুখ দিয়ে কিতা আবাই আয় খেসিতাম, ডান্ডা লাগাইতাম ওবাই আয় ফিটনা দিতাম, আল্লাহ আয় তোরে ফিটনা দিতাম, ও আল্লাহর ফিটনা থেকে বাঁচিতাম করিয়া হইয়া। আর সে যদি মানিলাই তো এই ফিটনা থেকে বাঁচি গে লাগিয়া, কিন্তু ফিটনা হইব। দুস্থকল বুজুর্গ হল এখন আপনারা বুঝতরা আমরা খাইলা খান্দির মানুষ আমরা কিতা করি, কত গরিব হল দি খান দাঁড়ায়, কত গরিবর বাড়ি হল বন্ধক আছে, গুয়া বাড়ি বন্ধক, এক বি গুয়া খাইতে পার না, তার বাড়ি খান বন্ধক, ফুড়িটুকু ভাইছিল আর ফুড়িটুকু বিয়া দিবার সময় তার এই অবস্থাখন হয়েছে। ভাই আমি মানতায় না, আমার গাঁর মানতা না, আপনারা গাঁর মানেও মানতা না, খেয়েও মানতায় না। ভাই দুস্থ হল মানার চিন্তা করো। নবীজি কিলা বিয়া করলা, নবীজি কিলা বিয়া শাদি করলা, নবীজি তার ফুড়িন কিলা বিয়া দিলা, নবীজি কিলা 11 খান বিয়া করলা, নবীজি দেখা ইলা বিয়া করিয়া যে ঠাইন কিলা বিয়া করলা তার ফুড়িনও বিয়া দিলা। আইজ আমরা কিলা বিয়া করিয়া আইজ আমরা ঋণী বনিয়ার অন্যরে ঋণী বানাইয়ার, অন্য দেখিয়া ঋণী বনের। দুস্থ হল বুজুর্গ হল আগে এখন বলে বিয়ার বৈঠকর দিনও বলে এখন তো আগে দিতা কাটন দিয়া, এখন দিন থাল দি বাবা, এখন থাল দি দিন না, এখন থাল দি দিন, এখন বলে থালর লগে বলে আরেকটা বার হয়েছে, এখন বলে মশাও আর এখান দেওয়া লাগে বলে বৈঠকর দিন। এগুলো নয়া সিস্টেম, এগুলো আর কোনো দিন বুঝছি না, ওইবার থেকে ওগুবার হয়েছে ও শুনলাম। এখন বিয়ার দিন মশাও আরে বৈঠকর দিন মশাও এখান দেওয়া লাগে আর থালও এখান দেওয়া লাগে। ভাই দুস্থ হল বুজুর্গ হল আপনার পয়সা আছে, আপনি দিতে পারবেন, আমি না করি আর না, কিন্তু আপনার লাগা বাড়িতে একজন গরিব আছে, আপনার ফুড়ি যে বাড়ির মধ্যে বিয়া দিছ এই বাড়ির মধ্যে লাগা বাড়িতে একজন গরিব আছে, সেই বাড়ির বেটি এই বাড়ির ধনী বাড়ির বেটি আনছে আর গরিব বাড়ির বেটি যদি আনতে পারে না, ইকে খুঁটা খাইব, ইকে হরির হয়তো খুঁটা খাইব, হরি আইন যদি কিছু গরম মুখা তখন যদি তাই এই খুঁটা দিবা। আমার ভয় খানো কুটুমালাটা করলো হওয়ারির বেটে 70 খান থাল আনলি, কতটা কার্টন আনলি, আমার এই বেটির কোন থা নাই, বেটির সরম পাইব, মনে খান দিব, মনে চকুর পানি পালাইব। ভাই এই সমস্ত তাকিয়া আমরা রে আল্লাহ তালায় আমরা রে হেফাজতে দূরে থাকবার তৌফিক দিতা, আমরা চেষ্টা করতাম ও জিনিসটা আমরা হরানি। কি আপনারা যদি সারা যদি মানুষ পয়সা করিয়া লাউ যাইতা, সৌদি আরবল্লা খান, সৌদি আরবল্লা খেরের অভাব নাই, খেরের বিল্ডিংয়ের অভাব নাই, সৌদি আরবল্লা খান সারা যদি বিল্ডিং অট্টালিকা আছে, খেরো টেকার অভাব নাই, সবাই দিতে পারতায় বাবা রে বাবা, তো তুমি দিলাও। কিন্তু এখন আমরা একজনে দিবার এটা তো কিতাবও নাইও, তো এখন মনে করো সারাটান পয়সা আছে হিসাবে সারাই দিলার, তোমার বিয়ার বাড়ির দেরায় মিঠাই দেরায় দিতে পারে, কিন্তু আপনার দ্বারা আরেকজন টাইম দিবার নাই, হে দেখিয়া খান্দের দিত করিয়া ঋণী বনিজার গিয়া বাড়ি বন্ধক দিলার, জমিন বন্ধক দিলার, ব্যাংকের এটিএম গিরো দিলার, এটিএম গিরো দিয়ে টেকা আনের। ভাই এটা তো নবীওয়ালা খাম নাই, এটা তো আল্লাহওয়ালা খাম নাই। দুস্থকল বুজুর্গ হল এখন আর তো আমরা এই সমস্তরে আমরা মানিয়া চলতাম, যদি চলি এই দুনিয়াত আবা এবং যাবা, আমরা লাগে সারা শুদ্ধ হইব, আর নাই আমরা লাগে সারা বেকার হয়ে যাইব। দুস্থ হল বুজুর্গ হল আর কিতা করিও। আর আমরা আরেকটা দেখা যায় এখন করু বিয়া বাড়িন তো দেখা যায় কিতা জানেননি, আপনার বেটা মানুষ কম যায়, বেটি মানুষ সকল বেশ যায়, এখন আপনার আর যদি বেটি নকল যদি জমাও, বেটি নকল যদি বিয়া বাড়িন তো জমাও, তে নিজর যে আপনার যারা যে বিয়া করতে পারে না, যে বেটা থাকবা, যে বাই থাকবা, তার চাচা পুত্তর চাচা, বাপ বাই মামা বইনফুত ও সমস্ত দিয়া আপনারা হাঞ্জিয়া খাবাইবা, ও সমস্ত মানুষ সকল দিয়া বেটিন তরে হাঞ্জিয়া খাবাইবা। কিন্তু বেটিনতে আপনার 12 মাস রান্ধিয়া আমরা খাবাইতরা, 12 মাস রান্ধিয়া খাবাইতরা। প্লেইনর পাইলট পর্যন্ত বেটি নাচুন, ডিসি বেটি নাচুন, এসডিও বেটি নাচুন, ইঞ্জিনিয়ার বেটি নাচুন, পাইলট বেটি নাচুন, প্লেন চালাইতরা বেটি নাচুন। কিন্তু এই সামান্য সিন্নি বিবাহর দিন এই বেটিন তোরে আঞ্জাবলে খাবাইতে পারতা না, এদিন দেখবা বেটাইনতে আঞ্জাবলে খাবাইতরা, গাঁর বেটাইন কোনো আপনার এর সামনে বারণই যাইস না, ও বেটায় ও সুগায় আপনার হাঞ্জিয়া খাবার ইগুগিতা হইল হয়তো আপনি আল্লাহতে সিন্নি কতরা, ও সিন্নির দিন আউরি দাউরি আপনি বেগানা বেটাইন দিয়া বেগানা বেটিন করে খাবাইতরা, এটা গুনার কাজ হইল না নি, সিন্নি থেকে তো সোয়াব আজাবটা ঠিকে লগিয়া। তো ভাই এর লাগি বেটিন তোরে আপনারা হয়তো সিন্নি করবা, বিবাহ দিবা, সিন্নি করবা আপনারা, কিন্তু সিন্নির বাড়িতে আপনারা
বেটিন এক গ্রুপ রাখবা যে বেটিন তোরে বেটিনতে হাঞ্জিয়া খাবাইতা, বেটিনতে বেটিন হাঞ্জিয়া খাবাইতা। যদি বেটিনতে হাঞ্জিয়া খাবাইতা ভারইন না, এখন বাপ তাকইন, চাচা তাকইন, বাই তাকইন, মামা তাকইন, এরাই হাঞ্জিয়া ওড়িয়া খাবাইতা। আর নাইলে বেটিনতে হাঞ্জিয়া ওড়িয়া খাবা। এখন হয়তো আমার ও বেটি মানুষ একজন আসুন, এন মামানো আসুন, হি বেটির তো মামা আইন নাই, হি বেটির তো মামা আইন নাই, হি বেটির তো চাচা আইন নাই, হি বেটির তো হুয়া আইন নাই। এর লাগিয়া বেটিন এক গ্রুপ রাখা ভালো। বেটিন এক গ্রুপ রাখা, আপনারা সিন্নিসকাত করবা, কুটুম গাছ বেটিন আইবা না, এ তো মানতা না আইবা তারা, কিন্তু আইলে বেটিন এক গ্রুপ রাখবা। এরা যেন সিন্নিটা বাটিয়া খাবাই ভাই। বাদে দেখা যায় কত খাণ্ড ঘটে এই কারণে, এই কারণ নিয়া বহুত বদে খাণ্ড ঘটে ভাই। সমাজও মানুষের হাসি ঠাট্টা করেন। এর লাগি আমরা সচেতন হওয়া দরকার, আমরা সচেতন হওয়া দরকার। আমরা মুসলমান, আমরা নবীজি কিলা কইছেন বলে আমরা করতাম, আমরা আল্লাহ কিলা কইছেন বলে আমরা জীবন যেমন দে আমরা চালাইয়া লয়ে যাইতাম। দুস্থকল বুজুর্গ হল তাইলে ভাই এই দুনিয়াত আবা এবং যাবা সারা শুদ্ধ হইব। আর ওয়াজ শুনিয়া আর যদি ওয়াজ আমি শুনছি তাই কইছেন কত সময় বইছি আর বাদেই তা না, হ্যাঁ এখন মানেন না যদি আর কিতা করমু বা আর না মানলে আর কিতা করুন, কোনটা কত করার নাই। দুস্থকল বুজুর্গ হল এখন আপনারা ওয়াজ আপনারা প্রায় খালকে তাকিয়া ওয়াজ চলে, খাইল থাকি ওয়াজ চলে। এক জাতর ওয়াজ খাইল থাকি চলে, প্রদর্শনী হয়েছে আর ওয়াজ হয়েছে, এরপরে দিনও ওয়াজ হয়েছে, রাইতো ওয়াজ হয়েছে। তো এর লাগি আর বেশ এর মধ্যে আমার বাইয়ে কইছেন, আমার তুতা ভাই সাহেবে কইছেন যে তোমার হইল গিয়া 2 টাইম, তোমার হইল দুই টাইম। আমারে কইসলা তুমি মাগরিব পড়িতা। আমি যে কথা যাইন কইবা, যে কথা যাইন কইবা ও কথারে রাখতে গিয়া জান ছাড়ি দিই। আমি 2টার সময় বার হয়ে গেছি বাড়িতে গিয়া। আয়নার কাল যে সময় আইসি আমার তুতা ভাই আমারে কই এর তুমি খানো হ বলে, আমি তো লাউলা বলে আরেকজন হুজুর আইতরা এনে ফারিলে লইয়াও না বলে, এনে তো লইয়া আইতাম পারতাম না, আমি তো আয়নাখাল আইয়া আসছি, আয়নাখাল ক্রস করিয়া আসছি। তো আমার এনে কইলাই মাগরিব বাদে বলে আচ্ছা আইয়ে যাও, তুমি আই যাও হইয়া তো আবার শুরু করলাম। কৃষ্ণপুর আবার পরে খবর পাইলাম আমার মাদ্রাসাত ইনকোয়ারি আইছে, সার্ভে করাত আইসো। তো কইলা কৃষ্ণপুর আবার পরে ফোন করলা, আমি আইতাম পারম শুনি। আমি কইলাম আমার কৃষ্ণপুর আইয়া যাইতাম, আমি অরণ্যপুর কিলা আইতাম। আচ্ছা খাইলে আপনার দেখা করুন। তো আমি আইছি। তো দুস্থকল বুজুর্গ হল ভাই এর লাগিয়া এ কথা কইলাম ওটা লাগি যে মানুষের কথা এখান দেওয়ার পরে কথারে রাখতায়। একবার আপনার তোলা আমার একটা হয়েছিল যে আমি কথা দিছিলাম যে আমি একজন ওয়াইজানি দিছি জায়গাটা নিয়া। এরপরে কিন্তু আমি আইতে কইছি আমি আপনারা 8টা থেকে 9টার ভিতরে আইয়া পৌঁছিমু। কত আইসি কত পর্যন্ত আইসি আবার পরে আমার ভাইয়ে কইস, আমারও স্যারে কইস যে আপনি যেই ওয়াজও দিছিলা এই দ্বারা ওয়াজ চলে অবশ্য। তো আমি প্রত্যাগী করিয়া গেছি। তো সকল বুজুর্গ হল যে যেটা কইবা ওটারে আপনি কথা জাকাত রইত। এর লাগিয়া পুস্তকল বুজুর্গ হল আমার তো প্লিয়টর হইছে আর বেশ ওয়াজ করিয়া আর আস্তে আস্তে আমি যদি বেশ লম্বা মাথাত লাগি আস্তে আস্তে একজন করে থাকি উঠিয়া যাবা আরম্ভ করবা, আস্তা যাবা আরম্ভ করবা না অবশ্য গেছই না, আখতা যাইবা গিয়া আর বাদে নমাজ রইব। ওয়াজর দিন বালা দিন যদি আমরা প্রায় ওয়াজও দেখা যায় কেটে জানো নি এসার আজান যে সময় দেন 10টার সময় এসার আজান দেবার পরে আল্লাহ আকবার যে সময় হইলা পর দেখাই সারা মানুষ লোক উঠে লাগিয়া এসার নমাজ নাই। আরে বাবা ওয়াজর দিন কমসে কম তো ওয়াজর দিন কান্দে বাবা তুমি 5 ওয়াক্তের নমাজ কান তুমি জমাতে পড়ো।